সামনে থেকে সরে যাও তিনি বিধায়ক হওয়ার পর আমরা একবার নয় বারবার বলেছিলাম যে বারাসাত ব্লক 2 এর একটা ইতিহাস আছে, বারাসাত ব্লক 2 এর একটা সেন্সিটিভ কাহিনী আছে। বারাসাত ব্লক 2 তে এক সময় মজিদ মাস্টারের নেতৃত্বে সিপিআইএম এর হারমাত্রা অত্যাচার করে বেড়াতো, তার বিরুদ্ধে আপামর তৃণমূল কংগ্রেসের লড়াই সংগ্রাম আজ ইতিহাস আছে। তাই এমন কিছু করতে যাবেন না যাতে আপনার মুখ পড়ে, এমন কিছু করতে যাবেন না ব্লক 2 এর ভারসাম্য বিনষ্ট হয়। একথা আমরা বারবার বলেছিলাম। একথাও বলেছিলাম তোমার কোনো ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কিন্তু কোনো অযোগ্যকে যেন পথ পাইয়ে দিতে যেও না, তাহলে কিন্তু ব্লক 2 তে আগুন জ্বলবে, সে আগুন থামানোর ক্ষমতা তোমার থাকবে না। একথা বারবার বলেছিলাম। আমি নিজে যুবর একজন কন্টেন্ডার ছিলাম, এখনো আছি, আমি আমার দাবি থেকে সরিনি। 2009 সাল থেকে 12 সাল বারাসাত কলেজে ছাত্র রাজনীতি করেছি, 2012 থেকে 14 আলিয়া ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করেছি, 2015 সাল থেকে 2025 মাদারের সঙ্গে রাজনীতি করছি। ব্লক 2 তে শম্ভু ঘোষ যখন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছি, যখন ছাত্রের দায়িত্ব দিয়েছেন ছাত্রের, যখন যুবর দায়িত্ব দিয়েছেন যুবর দায়িত্ব পালন করেছি। আজকে দেখছি একজন 6 পাস ছেলে যে বাইরের রাজ্য থেকে সার্টিফিকেট করে একটা চাকরি করত, যখন ধরপাকড় শুরু হলো সেই চাকরি থেকে ও রিজাইন দিল। নিজে 26 লক্ষ টাকা ভেড়ি কমিটি থেকে অ্যাডভান্স দিয়েছেন, 56 লক্ষ টাকার ভেড়ি কমিটির হিসেব দেননি। 2013 সাল থেকে ভেড়ি কমিটির হিসেব চিনি গ্রামবাসীকে দেননি। তিনি নাকি বারাসাত ব্লক 2 এর যুবর আইকন। এটা ভাবতেই আমাদের লজ্জা লাগে, এটা ভাবতেই আমাদের ঘৃণা হয়। আমাদের দাবি এই অযোগ্য প্যানেল বাতিল করতে হবে। যিনি মহিলা সভানেত্রী হয়েছিলেন, 1998 সালে প্রধান হয়েছিলেন, 2003 থেকে 2023 পার্টি থেকে অ্যালুফ হয়ে গেছিলেন, পার্টিতে তার কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু প্যানেল আউট হয়েছেন। আমরা সেই প্যানেলে দেখছি সুপ্রিয়া পাত্র নামে যিনি আছেন তিনি নাকি ব্লকের মহিলা সভাপতি। আমাদের ভাবতেই লজ্জা লাগে। মমতা ধর মহাশয় তিনি বসে আছেন, যিনি ডবল এমএ আইনজীবী, জেলা পরিষদের সদস্য, তিনি নাকি ব্লকের মহিলার সহ সভানেত্রী। এটা আমাদের ভাবতে লজ্জা লাগে। সেকেন্দার আলী যিনি বিজেপিতে জয়েন করেছিলেন, দলে এসেছিলেন, আবার দল থেকে বিতাড়িত, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যার কোনো ভূমিকা ছিল না, সদ্য কয়েকদিন আগে দলে এলেন, সে নাকি আবার আইএনটিটিউসির সহ সভাপতি। ভিক্টর ঢালি, আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, তিনিও রাজনীতি করেছেন, কিন্তু তিনি বলুক তিনি তার বুথের বাইরে আর কোন বুথ চেনে কিনা। তিনি বলুক তিনি তার বুথের বাইরে এই পঞ্চায়েতের কোন মানুষকে চেনে কিনা। তিনি নাকি ব্লকের যুব সহ সভাপতি। এইরকম একাধিক নাম আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম বারবার যে ব্লক 2 তে আগুন জ্বালাতে যাবেন না, সেই আগুনের রেশ কিন্তু থামবে না। আমি আমাদের জেলা সভাপতি লিটন্ডার পদচরণের সম্মান জানিয়েই বলি, আমরা তার কাছে গিয়েছিলাম, গিয়ে জানিয়েছিলাম ব্লক 2টা আপনি ভালো করে জানুন, ব্লক 2 দৈসিং বন্টনটা জানুন, ব্লক 2 সাতটা পঞ্চায়েত সম্পর্কে জানুন। সেই ব্লকের যারা নেতৃত্ব আছে, মেহেদি হাসান, ইফতিকার দা, শাহাবুদ্দিন দা, আব্দুল হাই, সাকিব আহমেদ সহ প্রত্যেকের সম্পর্কে জানুন। কিন্তু কারোর কোনো অতিরঞ্জিত কথায় বিশ্বাস রাখতে যাবেন না। কিন্তু আমরা দেখলাম যখন প্যানেল আউট হয়েছে, এমএলএ রবিউল ইসলাম অনৈতিক বিনিময়ের মাধ্যমে এই প্যানেল বার করেছে। আমাদের দাবি এই প্যানেল বাতিল করতে হবে। আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, মিডিয়া পার্সনরা আছেন,
আপনারা এটা একটু নোট করুন। আমাদের সাতটা পঞ্চায়েতের 5 জন সভাপতি আমাদের সঙ্গে আছে। দাঁতপুর অঞ্চলের একাধিক নেতৃত্ব আমাদের সঙ্গে, কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের একাধিক অঞ্চল কমিটির নেতৃত্ব আমাদের সঙ্গে। 7টা অঞ্চলের 7 জন প্রধান আছে, সেই 7 জন প্রধানের 6 জন প্রধান আমাদের সঙ্গে আছে। 7টা অঞ্চলের 7 জন উপপ্রধান আছে, সেই 7টা উপপ্রধানের 6 জন উপপ্রধান আমাদের সঙ্গে। 21টা পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, 15 জন আমাদের সঙ্গে আছেন। এই ব্লকে 174টা গ্রাম সংসদ সদস্য আছে, 121 জন আমাদের সঙ্গে আছে। এই ব্লকে 156টা বুথ সভাপতি আছে, 119 জন আমাদের সঙ্গে আছে। তাই টোটাল হিসেবটা করলে প্রায় 375 জন প্রশাসনিক এবং সাংগঠনিক পদাধিকার, প্রায় 300 জনের বেশি আমাদের সঙ্গে। দল যদি আমাদের দাবি না মানে, আমরা আবারও দলকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়কে বলবো, ব্লক টোটাল এই যে প্যানেল, আপনারা সুচারু দৃষ্টিতে দেখে নতুন করে প্যানেল বার করুন, যোগ্যদের প্যানেল বার করুন। অযোগ্যদের প্যানেল আমরা মানব না। যতক্ষণ এই প্যানেল থাকবে আমরা রাজপথ ছেড়ে যাব না। আর যদি এই প্যানেল রাখা হয়, আমরা বিকল্প পথ নিতে বাধ্য হব। 375 জনের 300 জন ইস্তফা দিতে বাধ্য হব। তাই পরিশেষে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ থাকবার জন্য আবেদন করছি। আর কারোর উপরে যদি কোনো অ্যাটাক হয়, আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব সেখানে ঝাঁপিয়ে পড়বে। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই লড়াই আমাদের লড়াই, এই লড়াই ব্লক টু সম্মান রক্ষার লড়াই, এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই তৃণমূল কংগ্রেসের লড়াই। আমরা কোনো অযোগ্যকে মানছি না, কোনো অযোগ্যকে মানব না। আমি একজন মাস্টার্স করা ছেলে হয়ে ওই জিয়াউলের মতন 6 পাস যুব সভাপতিকে মানছি না, মানব না। কোন অযোগ্য সভাপতি আমি মানছি না। ধন্যবাদ সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ মিঠুকে। কালকের আমাদের মিটিং হলো বসে, আজকে ব্লক টুতে জনপ্লাবন। অল্প সময়ের নোটিশে আপনারা এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মিঠুর কথা রেশ ধরে বলি, জেলা সভাপতি এবং সংশ্লিষ্ট বিধায়কের কাছে ব্লক পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে মঞ্চ মানিয়ে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, 72 ঘন্টা সময় দিলাম। যদি না হয় 375 জন প্রশাসনিক পদাধিকারী, 300 জন একযোগে পদত্যাগের হিড়িক শুরু হবে। এখন বক্তব্য রাখবেন দাঁতপুর অঞ্চলের উপপ্রধান শেখ আব্দুল হাই। এখন বলবেন।